আস্তে আস্তে কিন্তু দিন গনিয়ে আসছে। 26 তারিখ কিন্তু আর খুব বেশি একটা দূরে নেই। জাস্ট আজকে 25 তারিখ, আজকে রাতটা শেষ হলেই কালকে 26 তারিখ শুরু হয়ে যাবে। আমরা সেই কবে থেকে অপেক্ষা করতেছি 26 তারিখ রাতের জন্য। যখন থেকে কোপা দেল রের সেমিফাইনালের লেগ 2 শেষ হয়েছে, সেদিন থেকেই মূলত আমাদের এই অপেক্ষা। আমরা সবাই আনফরচুনেটলি আরো একটা এল ক্লাসিকোর সাক্ষী হতে চলেছি। এই 26 তারিখটা কিন্তু আমাদের জন্য সুখের হলেও রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য খুব একটা সুখের নয়। কারণ তাদের কোচ দ্য ডন কার্লো আনচেলত্তি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছেন যে তিনি 26 তারিখে কোপা দেল রের ফাইনালের শেষে তিনি ক্লাব ছাড়ছেন। অনেক মাদ্রিদ ফ্যান কিন্তু এটা মানতে পারতেছেন না যে আসলেই কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। যেখানে অনেক মাদ্রিদ সাপোর্টারও কিন্তু অনেক বিষণ্ণ রয়েছেন যে কার্লো আনচেলত্তি আসলেই ক্লাব ছাড়ছেন, সেখানে ঠিক মুদ্রার উল্টো পিঠ অবস্থায় আরো এক পক্ষ মাদ্রিদ সাপোর্টার আছেন যারা অনেক বেশি হ্যাপি, অনেক বেশি এক্সাইটেড যে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। আর তারা এক্সাইটেড বা খুশি হওয়ার যথেষ্ট একটা কারণ আছে, কারণ ব্রাজিল ন্যাশনাল টিম একটা লিঙ্ক আপ তৈরি করেছে কার্লো আনচেলত্তির সঙ্গে। এই সামারেই হয়তো কার্লো আনচেলত্তি ব্রাজিল ন্যাশনাল টিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। কার্লো আনচেলত্তি তো ছেড়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ, তাহলে এখন রিয়াল মাদ্রিদের কি হবে? জাবি আলোনসো এক পক্ষে নাই করে দিয়েছেন যে তিনি আসলেই বায়ার লেভারকুসেন ছাড়ছেন। কার্লো আনচেলত্তি তো থাকবেন না, জাবি আলোনসো এখন আসছেন না। কার্লো আনচেলত্তির অনুপস্থিতিতে আসলে কে সামলাবেন রিয়াল মাদ্রিদের মতো এত বড় একটা ক্লাব? দেখুন, এমনটা নয় যে জাবি আলোনসো রিয়াল মাদ্রিদে আসবেন, তিনি হয়তো এখন আসছেন না, তবে সামারে আসার তিনি দারুণ একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। আর এখনো এত বড় কলিজা কারো হয়নি যে রিয়াল মাদ্রিদকে না করবে। তবে কার্লো আনচেলত্তি যাওয়ার পর আর জাবি আলোনসো আসার আগে মাঝখানের যে সময়টা, এই সময়টা আসলে কার উপরে পড়বে রিয়াল মাদ্রিদের ম্যানেজারিং দায়িত্বটা? এখানেও কিন্তু অনেক মজার একটা বিষয় আছে যে কার্লো আনচেলত্তির অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের কিন্তু পুরো দায়ভারটা সামলাবেন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি। ডেভিড আনচেলত্তি কিন্তু এতদিন কিন্তু নিজের বাবা আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। আর এখন যখন তার উপর পুরো দায়িত্বটা পড়ছে রিয়াল মাদ্রিদ ক্লাবের, তিনি ভালো করে লা লিগাকে চেনেন, তিনি ভালো করে মাদ্রিদকে চেনেন, তিনি ভালো করে স্পেনকে চেনেন। সো আমার মনে হয় তিনি ইজিলি এই দায়িত্বটা পালন করতে পারবেন। তার জন্য তেমন একটা টাফ কিছু হবে না, তিনি জাস্ট ইজিলি এটাকে মেনটেন করবেন। আপনার কি মনে হয়, ডেভিড আনচেলত্তি কি আসলেই তার বাবা কার্লো আনচেলত্তির মতো রিয়াল মাদ্রিদকে চালাতে পারবেন, নাকি রোনাল্ড কোয়েমান, জাবি হার্নান্দেজ, এরিক টেন হেগের মতো ফ্লপ যাবেন? সো এখন আর কোচিং আর স্টাফ নিয়ে আমি তেমন কিছু কথা বলতে চাই না, এখন পুরাটা ফোকাস এল ক্লাসিকোতে। আমি একজন একজন বার্সা ফ্যান হিসাবে আমি চাইবো যে এল ক্লাসিকোটা বার্সা জিতুক, বার্সার ঘরে আর একটা ট্রফি আসুক। তবে লাস্ট ডান্স ফর আনচেলত্তি, আমি আনচেলত্তিকেও একটা বেস্ট উইশেস দেবো যে সেও ম্যাচটা জিতে তার লাস্ট ডান্সটা যেন সুন্দরভাবে শেষ হয়ে তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন।